বাংলাদেশে দুর্গাপূজা শুরু হয়ে গেছে। মূর্তি ভাঙচুরের শুভ সূচনা হয়েছে এই বছরেও। অসাম্প্রদায়িক বাংলাদেশে যেখানে হিন্দু এবং মুসলমান এতটাই ভাই ভাই যে সেখানে হিন্দুদের দুর্গাপূজা করা তো দূর, পুজো করবার জন্য নিরাপদে দেবী প্রতিমা বানানোটাই আজ অসম্ভব হয়ে পড়েছে। মানে শান্তির ধর্মের শান্তির এতটাই প্রভাব যে দেশের পুলিশ প্রশাসনও সেই শান্তির ঠেলা সহ্য করতে পারছে না। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকের দিনে যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন তাহলে আমি শিওর এই লাইন দুটি লেখবার পূর্বে তিনি দুবার নয় 200 বার ভাবতেন একটা গোটা দেশ মৌলবাদের কবলে পড়ে দিন দিন নরকের দ্বারের দিকে ধাবমান হচ্ছে। পৃথিবীর মানচিত্রে যে দেশটার শুধুমাত্র উপস্থিতি ছাড়া আর কোনো তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই, না এই দেশ কোনোদিন বৈজ্ঞানিক কোনো বিষয় আবিষ্কার করেছে, না কোনো উন্নত মানের কোনো কিছু তৈরি করতে পেরেছে, না একেবারেই কিছু তৈরি করেনি একথা বলা ভুল, তৈরি করেছে কিছু উগ্রবাদী জঙ্গি মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, যারা বাংলাদেশি হয়েও উর্দুকে জাতীয় ভাষা করতে চায়, যারা নারীর অধিকারের বিরোধিতা করে, আর যারা চায় হিন্দুরা সবাই মুসলমান হয়ে যাক। এরপরেও তারা এসে বলবে আসলেই এতটাই শান্তির ধর্ম যে বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। প্লিজ ভাই বলিস না তোরা, আর তোরা না থাকলে অশান্ত পৃথিবীটাই অনেক ভালো থাকতো। না কোনোদিন ওসামা বিন লাদেন জন্মাতো, না কোনোদিন 26/11 মুম্বাইয়ের হামলা হতো, না কোনোদিন নারীকে সারা শরীর ঢেকে ঘুরে বেড়াতে হতো, আর সব থেকে বড় কথা, না কোনোদিন জিন্না জন্মে দেশটাকে দুভাগ করত, না কোনো পাকিস্তান হতো, না কোনো বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত এটা শুধুই স্বপ্ন। বর্তমানে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আছে এবং সেখানে মৌলবাদী আগ্রাসনে হিন্দুদের দুর্গাপুজো প্রশ্নচিহ্নের মুখে। তাই আজকের এই ভিডিওটি শুধু হিন্দুদের জন্য নয়, এই ভিডিও সেই প্রতিটি অমানুষ নরকের কীটের জন্য যারা হিন্দুদের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন বা দুর্গা প্রতিমা ভাঙচুরকে সমর্থন করেন, কিংবা চুপচাপ বসে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। এই ভিডিও তাদের জন্যেও যারা আমার মতো হিন্দুদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে ইসলামের দাওয়াত দিয়ে আসেন, মেসেঞ্জারে অযথা গালাগাল দেন আর নারীদের উদ্দেশ্যে কটূক্তি করেন, তারা প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন, যাতে এই রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হলেই তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমত আমি আলোচনা করব ভারতবর্ষের বিষয়ে। যেহেতু আমি একজন ভারতীয় এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, তাই ভারতের কোথাও এই ধরনের দুর্ঘটনা ঘটলে তার প্রতিবাদ করাই একমাত্র কর্তব্য এবং সেই সঙ্গে দোষীদের শাস্তি বিধান আবশ্যক। আর ভারতে এই দোষীদের শাস্তি অবশ্যই হয়ে থাকে। তাই ভারতবর্ষে এই ধরনের প্রতিমা ভেঙে ফেলার ঘটনা খুবই অল্প। কিন্তু বাংলাদেশে যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে এই ঘটনার আধিক্য প্রবল। অন্তত বিগত বেশ কিছু বৎসর যাবৎ এই ঘটনা অত্যধিক বৃদ্ধি পেয়েছে, আর এই বৎসরও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তাই একথা আমরা বলতেই পারি যে বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থা এই ধরনের ঘটনাকে আটকাতে ব্যর্থ। আগেও বারবার ব্যর্থ হয়েছে, এইবারও ব্যর্থ। অথবা জেনে শুনে তারা চুপ করে থাকছে। কি কারণে তারা চুপ, কেনই বা তারা চুপ, সেটা আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় নয়। আপনি চাইলে এর কারণ নিচে কমেন্ট করে জানাতেই পারেন। আজকের আলোচ্য বিষয় হলো, যদি আপনার ক্ষেত্রেও এই ঘটনা ঘটে তবে আপনি দেবীর পূজা কিভাবে করবেন। এর জন্য প্রথমেই আমাদের জানতে হবে কে এই দেবী দুর্গা। তিনি কি শুধু ওই প্রতিমাতেই রয়েছেন? ও যদি সেই প্রতিমাটি ভেঙে ফেলা হয় তবে কি দেবী দুর্গাকে আবাহন করা যাবে না? আর যদি আমার কাছে দেবী প্রতিমা না থাকে তবে আমি কিভাবে দেবী দুর্গার পূজা করব? তো চলুন জেনে নিই কি বলছে শাস্ত্র। শ্রীচণ্ডীতে প্রথম অধ্যায় আমরা দেখি রাজা সুরথ মেধাঋষিকে প্রশ্ন করছেন, ভগবান কাহি সা দেবী মহামায়েতি ইয়ং ভবান ব্রবীতি কথমুৎপন্না স্বকর্মস্বস্য কিং দ্বিজ। অর্থাৎ, হে ভগবান, এই দেবী মহামায়া দুর্গা কে?
তিনি কি রূপে আবির্ভূত হন, তার চরিত্র কি, তার বিষয়ে বিস্তারিত বলুন। রাজা সুরথের এই প্রশ্নে মেধা ঋষি বলছেন, নিত্যৈব সা যগন মূর্তি স্তয়া সর্বমিদম ততম তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রূয়তাং মম দেবানাম কার্য সিদ্ধরতম আবির্ভাবতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যপ্য বিধীয়তে। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি নিত্য স্বরূপা, সমগ্র জগৎ প্রপঞ্চই তার মূর্তি স্বরূপ। তিনি সর্বব্যাপিনী। যদিও তিনি নিত্যা ও জন্মরহিতা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু তিনি প্রকাশিত হন বলে লোকে তাকে উৎপন্না বলে থাকে। অর্থাৎ সেই বাক্য যাকে আমরা প্রতি বৎসর মহালয়ার সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের উদাত্ত কণ্ঠে শ্রবণ করে রোমাঞ্চিত হই। দেবী নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। আবারও ভালোভাবে শুনুন, প্রতি বৎসর আপনারা এটা শোনেন, কিন্তু এবার ভালোভাবে উপলব্ধি করুন। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এই কথায় মেধা ঋষি সেই দিনও বলেছিলেন, নিত্যৈবা সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদম ততম। এই সমগ্র বিশ্বই দেবী। তবে একটা সামান্য প্রতিমা ভেঙে গেছে, তো এত চিন্তার কারণ কি? জগতের যে কোনো কিছুকে দেবীর উদ্দেশ্যে পূজা করলে সেটা দেবীরই পূজা হয়। দেবী দুর্গার যে প্রতিমা আমরা পুজো করি সেটা হলো সেই রূপ যখন দেবী দেবতাদের রক্ষা করবার জন্য আবির্ভূতা হয়েছিলেন। কিন্তু আমরা তো পূজা করব সেই আদি শক্তি মহামায়া, যিনি এই সমগ্র জগৎ রূপে ব্যাপ্ত। তবে এত ভাবনা কি? প্রতিমা নেই, ঘটে পূজা করুন। দুর্বৃত্তরা ঘরটাও ভেঙে ফেলেছে, একটা পাথরের টুকরোকে বা নদীর জলকে, যাকে মন চায় তাকেই দেবীর রূপে আপনি পূজা করতে পারেন। শ্রীচণ্ডীর ৪র্থ অধ্যায়েও আমরা এই একই তত্ত্বের পুনরাবৃত্তি দেখি। সর্বাশ্রয়াখিলমিদম জগদংশ ভূতমব্যকৃতা হি পরমা প্রকৃতি সমদ্যা। দেবগণ দেবী মহামায়া স্তুতি করে বলছেন, হে দেবী, তুমি আদি শক্তি, তুমি অব্যকৃতা পরমা প্রকৃতি, আপনি সকলের আশ্রয়, এই সমগ্র জগৎ আপনারই অংশভূত। শ্রীচণ্ডের ১১শ অধ্যায়েও সেই একই কথাই বলা হচ্ছে, আধার ভূতা জগতস্তমেকা মহি স্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপ স্থিতয়া তয়ৈতদ্ব্যা যদে কৃষ্ণমলঙ্গ বীর্যে। আপনি এই জগতের আশ্রয় রূপ, কারণ আপনি এই পৃথিবী রূপে বিরাজ করছেন। আপনার শক্তি অলঙ্ঘনীয়। আপনি জল রূপে অবস্থিতা হয়ে এই সমগ্র জগৎকে তৃপ্ত করছেন। তো দেবী দুর্গা মহামায়াই হলেন পরমা প্রকৃতি। দেবী মাটি, দেবী দুর্গায় জল, দেবী দুর্গায় সূর্য রূপে প্রকাশিতা। তবে আর চিন্তা কি? তাদের কি ক্ষমতা যে দেবীকে নষ্ট করে? সামান্য মাটির একটা প্রতিমাকে ভেঙে দিয়ে তারা ভাবছে দেবী দুর্গাকে নষ্ট করেছে। হায় মূর্খ! ক্ষমতা থাকলে নষ্ট কর এই সূর্যকে, এই জলকে, এই চন্দ্রকে, এই বায়ুকে, এই আকাশকে। এই পৃথিবীও ধ্বংস হয়ে গেল, এই ব্রহ্মাণ্ড রূপে দেবী দুর্গাই বিরাজ করবেন। তাকে নষ্ট করবি তোরা, পাষণ্ড নিকৃষ্ট জীব, যাকে হত্যা করবার জন্য মহিষাসুর, শুম্ভ, নিশুম্ভ, রক্তবীজ ইত্যাদি কত কত মহা অসুরেরা নিপাত হয়ে গেল, যারা কিনা মহাবলশালী ও মহা জ্ঞানবান, তারা পারলেন না। আর সমাজের এই নিকৃষ্ট কীট তারা ভাবছে দেবীর প্রতিমা ভেঙে দিয়ে দেবীকে বিনষ্ট করবে। আর যে লাঠিটা দিয়ে তোরা প্রতিমাটা ভাঙছিস, সেই লাঠিটাও দেবী দুর্গাই। সেই প্রতিমার ভাঙা টুকরোগুলো দেবীরই প্রকাশ। কিন্তু এরা তো অপদার্থ, এরা মূর্খ, এরা পিশাচ। কিন্তু হে আমার আপামর সনাতনী ভাই বোনেরা, আমরা তো অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃতের সন্তান। আমাদের পূর্বজরাই তো বেদ মন্ত্রে গেয়েছেন, সর্বম খলবিদম ব্রহ্ম, সবকিছুতেই ব্রহ্ম। তবে আমরা কেন থেমে থাকবো? আমাদের আটকাবে ওই সামান্য নর্দমার কীটেরা, যারা এই প্রতিমা ভাঙছে তাদের ঘরের মেয়েরাও সেই দেবী দুর্গারই প্রকাশ। শ্রীচণ্ডীতে দেবতারা দেবী মহামায়ার স্তুতি করে বলছেন, স্ত্রীয়ঃ সমস্তা সকলা জগৎসু। হে দেবী, সংসারের সমস্ত নারী আপনারই মূর্তি। তাই যারা দেবী দুর্গাকে নষ্ট করতে চান তারা পারবেন নিজের মাকে, নিজের বোনকে হত্যা করতে। যতদিন পর্যন্ত এই বিশ্বে একটিও নারী জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আমরা সনাতনীরা গাইব, হে দেবী, বিশ্বের প্রতিটি নারী তো আপনার মূর্তি। স্ত্রীয়ঃ সমস্তা সকলা জগৎসু। আমরা গাইব, হে দেবী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। যে দেবী সমগ্র ভূতের মধ্যে মাতৃরূপে অবস্থান করছেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ অবস্থিতা। যে দেবী
সমগ্র ভূতে শক্তিরূপে অবস্থান করছে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই মাকে আমার প্রণাম, আমার প্রণাম, আমার প্রণাম। আর শ্রীচণ্ডীর পঞ্চম অধ্যায় দেবীর প্রকাশের অসীমতা অসীমে পৌঁছেছে, যেখানে দেবগণ গিরিরাজ হিমালয়ে গিয়ে দেবী মহামায়ার স্তুতি করে বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্য বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সমগ্র প্রাণীকুলের মধ্যে চেতনা নামে অভিহিতা, তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে বারবার নমস্কার। তাই যতদিন প্রাণীদের মধ্যে চেতনা থাকবে ততদিন দেবী চেতনা রূপে বিরাজ করবেন হৃদয়ের অন্তরে। চেতনা শুধু মানুষের নয়, কুকুর, ছাগল, কাক, শালিক সমস্ত প্রাণীর মধ্যে রয়েছে। তাই যতদিন পর্যন্ত একটিও প্রাণী এই পৃথিবীতে রয়েছে ততদিন দেবী প্রকাশিত হবেন সেই প্রাণীর চেতনায়। তাই আমরা চাইলে যে কোনো প্রাণীকেই দেবী রূপে পূজা করতে পারি। একইভাবে বলা যায়, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা। যে দেবী সর্বভূতে ক্ষুধা রূপে অবস্থিতা তাকে নমস্কার। তো ক্ষুধাকে কি বিনষ্ট করা যায়? যে পিশাচ দেবীর মূর্তি ভাঙছে তাকে একবার বলুন, তার ক্ষুধা পাওয়া মাত্রই সেই দেবী দুর্গা যাকে সে একটু আগে বিনষ্ট করেছে তিনি তার শরীরে আবার সৃষ্টি হয়ে গেছেন। তাই হে নরপিশাচ, দেবীকে হত্যা করতে চাইলে আগে নিজেকে হত্যা কর, কারণ ক্ষুধা পেলেই সেই দেবী তোর মধ্যেই প্রকাশিত হবে। আর এইভাবেই দেবী এই সমগ্র ভূতে নিদ্রারূপে, তৃষ্ণারূপে, ছায়ারূপে, লজ্জারূপে, শান্তিরূপে, শ্রদ্ধারূপে, স্মৃতিরূপে, দয়ারূপে, মাতৃরূপে, শক্তিরূপে, সর্বোপরি বিশ্ব চরাচর রূপে বিরাজিতা। তাই হে অমৃতের পুত্রগণ, প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, যে কোনো কিছুকে পূজা করো, যাকে মন চায় পূজা করো। পূজা সেই মহামায়া দেবী দুর্গা অবশ্যই গ্রহণ করবেন। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য শুধু প্রতিমার চরণটাই একমাত্র জায়গা নয়, ভক্তি ভরে সেই পুষ্পটা এক বাটি জলে নিবেদন করলেও সেটা দেবী গ্রহণ করবেন। সেই ফুলটা মাটিতে দিলেও সেটা দেবীর চরণেই পৌঁছে যাবে। ভাবগ্রাহী জনার্দন, কারণ আধারভূতা জগতস্তমেকা মহীস্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপ স্থিতয়া কয়ৈতদব্যয়দে কৃষ্ণবলঙ্গ বীর্যে। হে দেবী, আপনি এই সমগ্র জগতের আশ্রয় রূপা, কারণ আপনি এই সমগ্র পৃথিবী রূপে বিরাজ করছেন। আপনার শক্তি অলঙ্ঘনীয়। আপনি জল রূপে অবস্থিত হয়ে সমগ্র জগৎকে তৃপ্ত করছেন। এখন অনেকেই বলতে পারেন যে এটা কেমন কথা হলো, তারা আমাদের দেবী প্রতিমা ধ্বংস করবে আর আমরা প্রতিবার চুপ করে দেখব? না, একেবারেই না। এই ভিডিওতে আমি একবারও এটা বলার চেষ্টা করছি না যে সেই নরপিশাচেরা প্রতিবার প্রতিমা ধ্বংস করবে আর আপনারা সেই ভাঙা প্রতিমা দেখে কিছু না করে মাটি, নদী, পাহাড় পুষ্পাঞ্জলি দেবেন। একেবারেই তা নয়। অবশ্যই এই ঘটনার প্রতিবাদ আবশ্যক, বরং এই ধরনের দুর্বৃত্তদের সঙ্গে ঠিক কি ধরনের ব্যবহার করা উচিত সেটা আমার এই চ্যানেলেই আলাদা ভিডিওতে আলোচনা করা রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর উদ্দেশ্য হলো শুধু এটাই যে যদি দেবী প্রতিমা দুর্ভাগ্যবশত ভাঙচুর হয় তবে এটা আপনারা ভাববেন না যে দেবীর পূজা পণ্ড হয়ে গেল। পূজাটা পুজোর মতোই চালিয়ে যাবেন। পুজো যেন কখনোই বন্ধ না হয়। ওই দুর্বৃত্তরা যদি এটা দেখে যে প্রতিমা ভাঙচুর করেও আপনাদের পূজা বন্ধ করা গেল না, আপনাদের বিশ্বাসকে ধ্বংস করা গেল না, তবে তারা হয়তো প্রতিমা ভাঙচুর বন্ধ করলেও করতে পারে। যদিও এই অমানুষদের থেকে এটা আশা করা উচিত নয়, তবুও আমরা আমাদের কাজটা তো করতেই পারি। তো আজকের মতো এই পর্যন্ত। নিচে কমেন্ট করে জানান যে আপনি কোন দেশের নাগরিক ও আপনার কাছে পিঠে কোথাও প্রতিমা ভাঙচুর হয় কিনা, কারণ আমি জানি যে এই কমেন্ট বক্সে অনেকেই এটা লিখবেন যে প্রতিমা ভাঙচুর এসব আদৌ হয় না। তাই কোথায় কোথায় হয় তার বিবরণ আপনারা অবশ্যই নিচের কমেন্ট করুন। শেয়ার করে সকল সনাতন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমি আপনাদেরই দিলাম, কারণ ভিডিওটা বানানো আমার ক্ষমতার মধ্যে পড়ে, কিন্তু এর প্রচার আমার একার পক্ষে সম্ভব নয়। তাই ওরা যেমন দল বেঁধে প্রতিমা ভাঙচুর করে, ঠিক তেমনই আমরাও যদি দল বেঁধে এই দেবী দুর্গার স্বরূপের প্রচার করতে পারি তবে কিছুটা হলেও হয়তো এই সমস্যার সমাধান হলেও হতে পারে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে যখনই আমি কোনো ভিডিও নিয়ে পোস্ট করব তখন তার প্রথম নোটিফিকেশন যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা জয় ভবানী।